উপরে চিজের কঠিন লেয়ার, ভিতরে ব্যাপক পরিমাণে চিজ, পাস্তা এবং চিকেন চিকেন দেখা যাচ্ছে উপর থেকেই। বাবা বাবা, একদম মাখো মাখো পাস্তা, লেয়ারটা বেশ বড় সড়ো। এই এই যে। কোনো ডিসকাউন্ট না, 5 পয়সা ডিসকাউন্ট যদি দেন আমি আপনাদেরকে বলি এই আজকে একদম লাস্ট ডে আমার এখানে। হ্যাঁ। তো এখন আছি কোথায়? এখন আছি হচ্ছে একটা নতুন রেস্টুরেন্ট, একেবারেই নতুন রেস্টুরেন্ট, মনে হয় না আপনারা খুব একটা বেশি নাম শুনছেন। আর জায়গাটাও একটু ভিতরে, যদিও এলাকার মানুষের জন্য খুব একটা ভিতরে হবে না। তো যাই হোক, এখন এই রেস্টুরেন্টটা হচ্ছে ওই যে নতুনের খোঁজে আমার একটা সিরিজ আছে না, ওটার ভিতরে ঢুকাচ্ছি, যে নতুন রেস্টুরেন্ট আমি খুঁজে বের করতেছি বা নজরে আসছে সেটা আপনাদের সামনে নিচ্ছি। এখন এটা পাইলাম কিভাবে? পাইলাম হচ্ছে গতকালকে সামহাও মোবাইল ইউজ করতেছি, এর মধ্যে তাদের একটা মেসেজ আসছে, এই রেস্টুরেন্ট থেকে একটা মেসেজ আসছে যে এরকম একটা রেস্টুরেন্ট আছে। আমি কপাল গুনে ওটাতে প্রেস করছি, প্রেস করে দেখি রেস্ট নিভো মানে রেস্টুরেন্টের নাম। তা ওটা আমি আবার গুগলে যাই একটু সার্চ করলাম, দেখলাম কি একটু ন্যাচারাল টাইপের করছে, একটু খোলামেলা। আর আমাদের খিলগাঁওতে খোলামেলা রেস্টুরেন্টের কিন্তু বড় অভাব, যেখানে যাবেন প্রচন্ড হ্যাকটিক অবস্থা। চিন্তা করলাম যে কেন না এখানে একটু আসা যায়। হ্যাঁ, খিলগাঁওতে কিন্তু নাই মামা, এরকম নাই। হ্যাঁ, একটু ভাইব টাইপ দেওয়া। চলেন, আমরা আজকে বেশি পেঁচাল পারবো না, সরাসরি রেস্টুরেন্টের ভিতরে ঢুকি। আর আমি ওদের ফেসবুক পেজে কিছু মেনু দেখছি, মেনু দামটাও আমার পছন্দ হয়েছে। তা এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে একটু দেখেন, সুন্দর রেস্টুরেন্ট। আর আমরা খাবার দাবার অর্ডার করি, একেবারে একদম টাই টাই করে খাবার দাবার অর্ডার করবো ইনশাল্লাহ। আজকে ভালো বাজেট আছে। এদের বাইরেও বসার জায়গা আছে, ভিতরেও আছে, তো আমরা ভিতরেই বসে, ভিতরে একটু লাইট টাইট ভালো আছে, মানে ওরকম এসি রেস্টুরেন্ট না আর কি। আর বাই দ্য ওয়ে, ভিতরে থেকে জানতে পারলাম যে রেস্টুরেন্টের বয়স নাকি 3 মাস হয়ে গেছে। 3 মাস পরে জানতে পারছি আমরা। এবার তোর কাছাকাছি বাসা, তুই জানোস না? বেয়াদব। না না এনিওয়ে, ভাই একটা মেনুটা কি দেওয়া যাবে? থ্যাংক ইউ। আচ্ছা, রেস্টুরেন্ট তো যতদূর দেখলেন মনে হয় আমি ঢুকতে ঢুকতে, তারপরে রেস্টুরেন্টটা কিন্তু আসলে চারপাশটা দেখতে আসলেই সুন্দর, একটু ন্যাচারাল একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে, খোলামেলা। যদি প্রচন্ড বেশি রাশ হয় আমি জানি না এটা চেহারা কি হবে, বাট এই মুহূর্তে আমি যে মুহূর্তে ঢুকছি বেশ সুন্দর, বেশ গোছানো, টিপটপ। আচ্ছা, আমাদের মেনু চলে আসছে। এই হচ্ছে তাদের মেনু, বহুত আইটেম, অনেক আইটেম আছে। আমার মোটা কিছু কিছু আইটেম আবার ঢেকেও দিছে। আচ্ছা, আমরা এত বেশি আইটেম না দেখে ওনাদের কাছে সরাসরি জিজ্ঞাসা করি না যে বেস্ট কোনটা কোনটা, এরকম 2-3টা আইটেম নেই। আপনাদের এখানে বেস্ট কি পাওয়া যায়, একদম সেরা? তো ওনার সাথে আমরা অনেক কথাই বলছি, অনেক হিসাব করছে, অনেক হিসাব করে আমরা বেশ কিছু খাবার অর্ডার করছি। যেমন 1 নম্বর সেট মেনুটা অর্ডার করছি 150 টাকা, এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন থাকবে, ভেজিটেবল ফ্রাইড রাইস 150 টাকা থাকবে। তারপরে আপনাদের একটা থাই ফ্রাইড চিকেন অর্ডার করছে 120 টাকায়। তারপরে ওনাদের নাকি এই চিকেন শর্মাটা নাকি অ্যারাবিয়ান শর্মা, এটা খুবই ভালো, 170 টাকা। তারপরে পাস্তা বাস্তা একটা আছে, এটা হচ্ছে 280 টাকা, এটা অর্ডার করছি। আর এই পাশ থেকে আমার একটু পছন্দ, চাউমিন জিনিসটা আমার একটু পছন্দ, সো তাদের এই মিক্সড চাউমিনটা অর্ডার করছি 180 টাকা। এই হচ্ছে আজকের আমাদের অর্ডার। আর এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। হ্যাঁ, আচ্ছা, এটা তাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস এর সিস্টেম আছে, ভেরি নাইস। ফ্লেভার ড্রিঙ্কস সবাইকেই দেন, টেনশন করার কিছু নাই। সুগার সুগার সুগার। আমাদের খাবার চলে আসছে, মোটামুটি 15-20 মিনিটের মতো ওয়েট ছিল। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের শর্মাটা আসছে, আমাদের অ্যারাবিয়ান 170 টাকার শর্মা। এটা বেশ কিছু খাবার দাবার চলে আসছে। এটা হচ্ছে আমাদের সেই সেট মেনুটা আসছে, এটা হচ্ছে 150 টাকার একটা সেট মেনু নিছিলাম। আর এটা হচ্ছে পাস্তা বাস্তা, বাবা বাবা বাবা, এটা মোস্ট প্রবাবলি 280 টাকা। আর এটা হচ্ছে আমাদের চিকেন ফ্রাই আসছে, এটা হচ্ছে 120 টাকা। এটা ভালো হবে, এটা গন্ধটা অলরেডি স্মেল পেয়ে গেছে। আমার দোস্ত বলতেছে যে এটা ভালো হবে, এটা গন্ধ নাকি ও খুব ভালো পাইছে। দেখেই হচ্ছে
হ্যাঁ হ্যাঁ, এখানে মোটামুটি আমাদের সব আইটেমই আসছে, জাস্ট এখন চাউমিনটা বাকি আছে। কয়টা অর্ডার দিচ্ছ? চাউমিনটা আসলে অনেকগুলো খাবার অর্ডার দিছে, এই আরো একটা চাউমিন আসতেছে। দাম কম? দাম দাম কম মানে দাম ঠিক আছে, রিজনেবলের মধ্যে আমার লাগছে আর কি। সত্যি কথা বলতে কি, মোটামুটি আমাদের সবগুলাই ঠান্ডা হয়ে গেলে ঝামেলা আর কি এই টাইপের খাবার। প্রথমে আমাদের যে শর্মাটা আছে, আমরা সেই শর্মাটা একটু ট্রাই করব। জিনিসটা দেখতে ভালো লাগতেছে, চিকেন শর্মা, এটা সব থেকে ভালো। সে মেনুতে সবার আগে বলছে এটা। বিসমিল্লাহ। 50 টাকা। গতদিন আমি একটা শর্মা খাইছিলাম, তো ওখানে একটা সমস্যা ছিল যে আমি বলছিলাম যে ব্রেডের সাথে জাস্ট মেয়োনেজ আর মাংস দিয়ে খাচ্ছি, বিষয়টা স্লাইটলি ওইরকম। তারপরেও এতে যে চিকেনের যে স্বাদটা আছে এবং ব্রেডের সাথে জিনিসটা খুব ভালো যাচ্ছে। সিরিয়াসলি 170 টাকায় একেবারে খারাপ লাগে নাই আমার কাছে। এই যে ভিতরের, এই যে ভিতরে দেখেন, এই যে শসা, পেঁয়াজ, মেয়োনেজ আর চিকেন, সবগুলোর সাথে জিনিসটা খাইতে আমার কাছে বেশ ভালো লাগছে, বেশ ভালো। খারাপ না, শর্মাটা বেশ ভালো। আর এবার হচ্ছে আমাদের এই যে চিকেন ফ্রাই, এটা হচ্ছে 120 টাকার চিকেন ফ্রাই। কে বড় সড়ো একটা আসলে পিস তো বড় সড়ো না, উপরের যে লেয়ারটা দিছে এই লেয়ারটা বেশ বড় সড়ো। এই এই যে, দেখা যাক কেমন লাগে। চিকেন ফ্রাইটাও খারাপ না, বাট হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে। মজা বলতে আসলে ওই রকম না যে একেবারে দি বেস্ট চিকেন ফ্রাই, সেটা না, বাট ডিসেন্ট, চলে। 120 টাকা তো। আমি তো আসলে এখানে এদের ভাড়া টাড়া সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, বাট তারপরেও কি আমার কাছে মনে হয় যে একটু যদি কমানো যায় এটার দাম, মনে হয় ভালো হয়। চিকেন ফ্রাই মজা ভাই, বেশ ভালো। ভেতরে জুসিনেসটা এখনো আছে, বেশ ওয়েল কুক, মজা আছে। আউটার লেয়ারটাও বেশ ক্রিস্পি আছে, মজা লাগছে। বাট স্টিল এইটার 120 টাকার দামটা মনে হয় একটু কমানো যায়। বাদ বাকি হিসাব নিকাশ প্লাস মাইনাস তো তাদের। আর এবার হচ্ছে আমাদের পাস্তা বাস্তা। এই পাস্তা বাস্তাটা হচ্ছে ভাই 280 টাকা দাম। উপরে চিজের কঠিন লেয়ার, ভিতরে ব্যাপক পরিমাণে চিজ, ধরুন পাস্তা এবং চিকেন চিকেন দেখা যাচ্ছে উপর থেকেই। বাবা বাবা, একদম মাখো মাখো পাস্তা। এই দেখা যাক, বিসমিল্লাহ। বাহ, এদের এদের খাবার ভাই ভালো, যাই বলেন না তাই বলেন। মানে কারোর সাথে কম্পিটিশন দিব না আমি। ভালো পরিমাণে চিকেন স্টাফ, একটু দেখেন, ভালো পরিমাণে চিকেন স্টাফ, পাস্তার পরিমাণটাও বেশ ভালো। ওই যে মাশরুম দেখা যাচ্ছে বেশ সুন্দর, বাহ চমৎকার। এই যে ভিতরে আরো আছে, সুন্দর, চমৎকার। গুড, ভেরি নাইস। আবারও বলতেছি ভাই, দয়া করে কারোর সাথে কোনো কম্পেয়ার করতেছি না। নতুন দোকান, বাট ভেরি ডিসেন্ট টেস্ট, ভেরি ডিসেন্ট। আর এটার প্রাইস নিয়ে অত বেশি প্যারাও দিব না, প্রাইস মোটামুটি ঠিক রেঞ্জেই আছে। শর্মার প্রাইস আর এটার প্রাইস আমার কাছে ঠিকই লাগছে। চিকেন ফ্রাইটা জাস্ট একটু মনে হচ্ছে যে একটু রিভাইজ করা দরকার। আর এটা হচ্ছে
আমাদের মিক্সড চাউমিন, এটার দাম হচ্ছে 180 টাকা। মিক্সড চাউমিন বলতে এখানে কি বুঝাইছে? সসেজ আছে এই যে, তারপরে ডিম তো দেখা যাচ্ছে, কিন্তু চিকেন কোথায়? চিকেন চিকেন ডাকপারি, চিকেন গেল কার বাড়ি? ওরে চিকেন ফিরে আয়, চাউমিন তোকে ডেকে যায়। ভাই কেউ আছেন? ভাইয়া এই মিক্সড চাউমিনে আপনারা কি দেন না, ওই যে চিকেন দেন না? কমবে, চিকেন কমবে। ও পেয়েছি 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 পেয়েছি, চিকেন পেয়েছি। এই যে চিকেন, এই যে চিকেন, একটি চিকেন পেয়েছি। আচ্ছা যাই হোক, চিকেন একটু মনে হয় মিক্সড তো, সবকিছুর পরিমাণই দিছে, এবং চিকেনের পরিমাণটা একটু কম দিছে, একটু কম না, বেশ ভালো পরিমাণ কম দিছে। যাক, অ্যাটলিস্ট একটা কিছু তো পাইছি, বদনাম করার, নাইলে আবার পেইড ব্লগ হয়ে যেত। ঠিক আছে, চাউমিন 180 টাকায়, মানে আমি একেবারে বিং ভেরি অনেস্ট, মানে দি দি বেস্ট চাউমিন আমি সেটা বলবো না। আমরা লাস্ট যেইটা খাইছিলাম চাউমিন, ওটা হচ্ছে ভালো। না, পাস্তাটা আমার কাছে খুবই মজা লাগলো। পাস্তাটা মজা লাগছে, পাস্তাটা খুবই মজা লাগলো। আমার কাছে ভালো লাগছে পাস্তাটা। আসলে খুব মজা। পাস্তাটা আসলে মজা। এখান থেকে একটু চাউমিন নে। না, এটা অ্যাজ ইউজুয়াল, কিন্তু এটার মধ্যে তোমার এটা চাউমিনটা অত বেশি মজা লাগে না আমার কাছে, সিরিয়াসলি। কিছুদিন আগে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, আমি আর একটা ছোট্ট দোকানের ভিডিও দিছিলাম। ওটা চাউমিন, ওটা ছিল 150 টাকা দাম, পরিমাণে আর একটু বেশি ছিল, চিকেন টিকেন একটু বেশি ছিল, প্লাস টেস্টটা সব থেকে বড় কথা, অনেক বেশি ভালো লাগছিল। ও মা, এই মাশরুম পাইছি একটা, মাশরুম মাশরুম। একটা করে এই যে উপরেও আছে, ও হ্যাঁ, এই যে আর একটা মাশরুম পাইছি। এই যে এখানেও আছে। হেই বেটা, আমি এতক্ষণ খুঁজে পাইনি, তুই এত কিছু খুঁজে পাস কেমনে? ঠিক আছে, মাশরুম চাউমিন 180 টাকা অনুপাতে সেরকম লাগে নাই, সেরকম একেবারে চরম লাগে নাই। আর এটা হচ্ছে আমাদের 150 টাকার একটা ফ্রাইড রাইস প্ল্যাটার, সেট মেনু আর কি। এখানে চিলি, চিকেন, অনিয়ন, আর এটা হচ্ছে তাদের ভেজিটেবল, আর এটা হচ্ছে তাদের রাইস। রাইসের পরিমাণ হচ্ছে এই 150 টাকা অনুযায়ী। ঠিক আছে, এটা আমরা অফিস পাড়ায় যখন লাঞ্চ করি না, মানে স্ট্রিট ফুডে না, যখন কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করি, তখন প্রায় সিমিলার থাকে। ভেজিটেবলটা দিয়ে আগে না, আগে শুধু একটু রাইস খাই, দেখি রাইসের ফ্লেভারটা কেমন। একদম তেল ছাড়া মনে হয়। একদম, তেল তো দেখতেই অবভিয়াসলি মনে হচ্ছে, হ্যাঁ। একটু দিছে কমই তো থাকে। তার মধ্যে একটা ব্যাপার আছে, অবভিয়াসলি এসব খাবার তো টেস্টিং সল্ট তো কিছু ইউজ হয়, বাট এটা টেস্টিং সল্টটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব মেপে দিছে, খুবই মেপে দিছে। চমৎকার চমৎকার ভাই, এদের ফ্রাইড রাইসটা খুবই ভালো। 150 টাকার মধ্যে ভেরি নাইস ফ্রাইড রাইস, ভেজিটেবলটা ওকে ওকে। আর চিলি অনিয়নটা একটু দেখি, এটা এই প্লেটারটা আমার কাছে আসলেই পছন্দ হয়েছে। 150 টাকায় এতটুকু জিনিস ভ্যালু ফর মানি, মানে পরিমাণ যদি তুই দে, তুই তো আমার সাথে মতিঝিলে না বহুত খাবার খাইছিস। স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলোতে এটার দাম হবে ম্যাক্সিমাম 100 টাকা, 100 টাকা। 100 টাকা বা 110 টাকা ম্যাক্সিমাম। কিন্তু যদি যদি ধর হট হাটে যাস, হট হাট ওই যে ওই কোনারটায়, কোনারটা সেম এই এখন ওরা রাইস চালু করছে, সেম এইটাই দেয় 180 টাকা। অবভিয়াসলি ওটা বড় দোকান, বা মতিঝিল একটু ভাড়া বেশি, হ্যাঁ হ্যাঁ, ভাড়া বেশি। কিন্তু সেই তুলনা করলে তো খাবারে তো প্রফিট করতে হবে। ওরা 120 টাকায় প্রফিট করে মামা, প্রফিট ছাড়া কেউ ব্যবসা করে না। তো ইন শর্ট ভাই, এই জিনিস ভালো লাগছে।
বিলটা না বিল তো দিবেনি। ভাই তাহলে মনে হয় ওর ভিডিও দেখেন না। ইনভাইট করছিলাম আপনাকে আপনি মেসেজ পাঠিয়েছিলেন? আপনার মেসেজ পাইছি আমি। ওটা দেখি অ্যাকচুয়ালি আমি আসছি। রিকোয়েস্টে যদি একটু রাখতে তাহলে মনে হয় ওর ভিডিও দেখেন না। আমি দেখি অবশ্যই না দেখেন না, অসম্ভব, দেখেনি না আপনি। রিকোয়েস্ট আমি করছি এই কারণে যে আমি কিন্তু ইনভাইট করছি ভাই না না না, আপনার ইনভাইট আমি আসিনি। না ঠিক আছে বাট আমি কিন্তু পার্সোনালি আপনাকে আমরা খুব আন্তরিকভাবে রিকোয়েস্ট ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। বিলটা দেন। ভাই যদি একটু হ্যাঁ একটু বিলটা দিয়ে দেন। আমি রিকোয়েস্ট করি জি জি, একটু বিলটা দিয়ে দেন, থ্যাংক ইউ। জি না, এটা নিয়ে আসলে আমি আর দ্বিতীয় কোনো কথাই বলবো না ভাইয়া, প্লিজ। তাহলে কিন্তু কোনো ডিসকাউন্ট না, 5 পয়সা ডিসকাউন্ট যদি দেন, আমি আপনাকে বলি এই আজকে একদম লাস্ট ডে আমার এখানে। হ্যাঁ, আমি প্রচুর টাকা কামাই তো ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও দিয়ে লাখ লাখ টাকা আসছে আমার। ওটা নিয়ে আপনি প্রেশার নিয়েন না। ওকে জি, আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো থাকবেন। ভালো আছেন? এই তো এই আপনার ভিডিও দেখি আমি, ভাইয়া আপনার ভিডিও আমার চোখের সামনে পড়ছে বেশ কয়েকবার। আপনাদের থেকে ভাইয়া শিখতেছি না না না, কি বলেন। ভালো আছেন ভাইয়া তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ। সব মিলে 1090 টাকা বিল আসছে। অনেক কিছু খাইছে দেখছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে লোকেশনটা আগে বলে দিই, এটা হচ্ছে খিলগাঁও তালতলার পাশে 20 নাম্বার রোড। 20 নাম্বার রোডের ভিতরে ঢুকলে পরে একটু সামনে গেলেই হাতে দেখতে পারবেন রেস্টুরেন্ট, একটাই রেস্টুরেন্ট আছে এই রোডে। খাবারের মান আমার কাছে বেশ ভালো লাগছে। এরা চেষ্টা করতেছে একটু ভালো কিছু রাখার। খুব বেশি ফ্যান্সি আইটেম এখানে নাই। গতানুগতিক মানুষ পরিবার নিয়ে একটু খাইতে বা একটু আড্ডা টাড্ডা দিতে বন্ধু বান্ধবে যেরকম পছন্দ করে ওইরকমই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।